গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। এই যে সকালবেলা ফার্স্ট কাজ হচ্ছে এটা। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এবার এই যে একে নিয়ে বেরিয়েছি। একে নিয়ে বেরোনো এটা আমার প্রতিদিনের ডিউটিতে থাকে। মেয়ে যখন ছিল ততটা লাগেনি, এখন মেয়ে চলে গেছে, এখন আমার এই সেই ডিউটি শুরু। ও কোথাও যাবে, একটু বাথরুম করবে, পটি করবে, ওই পিছন দিকে যাব। পুরো আমাদের গলি এটা, আমাদের গলির ঠিক পিছন দিকটা যাব। দেখো আজকে গিয়ে হাফ রাস্তা থেকে ঘুরে চলে এসছে। ঝামেলা করবে আজকে, দাঁড়িয়ে আছে। চল কি জানি কি হয়েছে আজকে। ও দেখো না, আস্তে আস্তে চলছে। আর একটা এই যে এটা সঙ্গে সঙ্গে থাকবে, এ খাবে না। দেখি এই দেখো, এটা বাইরের যে রয়েছে এর জন্য ডগ ফুড। বিশেষ করে কেন ভিডিও করছি জানো? মেয়ে আমাকে বিশ্বাস করে না, বলছে বাইরেরটাকে খাবার দাও। আমি বলি যে না রে বাবা, দি বিশ্বাস করে না। তার জন্য আরো বেশি করে ভিডিও করে রাখছি। বাটিটা দিস না। পঞ্চমী দেখ, খাবার দেওয়া হয়েছে ডগ ফুড, এক বাটি। এদিকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে, রুটি সবজি, আবার এখানে চা ঢাকা দিয়ে রাখা আছে। প্রতিদিনই রুটি সবজি না হলেও না হয় আমাদের। এদিকে আজকে সকালে দু রকমের টিফিন। এদিকে ডিমের ঝুরি করা হচ্ছে, এদিকে রুটি, এদিকে কড়াইতে চাউমিন না গো। এই দেখো গরম গরম চাউমিন হয়েছে। এবারে ডিমের ভুর্জিটা বানিয়ে চাউমিনে দেওয়া হবে নাকি? হ্যাঁ, আবার রুটিও। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। কে কে এরকম করে খাও? আমরা বাঙালি বাবা, আমাদের মুড়ি চাই। তো চাউমিনের সঙ্গেও মুড়ি। মেয়ে খুব বকা দেয় যে কি খাবার খাও এইসব তোমরা। চাউমিন দিয়ে এইদিকে একটু শসা পেঁয়াজ দিয়ে মুড়ি দিয়ে, আর সঙ্গে রয়েছে চা। ওই যে মাটির ভাঁড়ে চা খাচ্ছে। প্রতিদিন আমি এই কাপে চা খাই, ভালো লাগে খেতে। এটা হচ্ছে আকাশের। আকাশ বসে পড়। সকাল হলেই তাড়াহুড়ো শুরু হয়ে যায়। আজকে একটু তাড়া আছে, আজকে একটু যাবো গো এক জায়গায় মেয়েকে সঙ্গে নিয়ে। ওখান থেকে মেয়ে আসবে, তারপর মেয়েকে নিয়ে যাব। মেয়ে বাড়ি আসবে না, রাস্তায় দেখা করব। তো যাই হোক, এই যে এখানে বেগুন কেটে রেখেছি, আর এই পালং শাক কেটে রেখেছি। বেগুন দিয়ে পালং শাক করব। আলু কেটে রেখেছি। এই পাশে এই যে ফুলকপি ভাপিয়ে রেখেছি। সবাই দেখলে বলবে রোজ ওরা ফুলকপি তরকারি খায় না গো। কালকে খেয়েছি ফুলকপি তরকারি, ঠিক আছে। আজকে কিসের জন্য জানো? আজকে এই জন্য আজকে হবে কই কফি। শীতকালে কই কফি খেতে ভীষণ স্বাদ। যে কই কাজটা যে কাটা এত কঠিন, মাছের মধ্যে সবচেয়ে থেকে কঠিন হচ্ছে কই মাছ কাটা। তো 4 নম্বর যাকে বসিয়েছি, বললে ও বলছে যে না আমি পারি না কাটতে। আমি সেই বসো, শিখতে হবে। আমি যদি থাকবো না তখন পারবে? মাছ খাবে না কই মাছ যদি বাড়ি না থাকি? হ্যাঁ কাটো, পারবে। ওর অবশ্য শিখার আগ্রহ আছে গো। বলছে ঠিক আছে তুমি শিখিয়ে দাও, আমি কাটবো। আর এই পাশে পেঁয়াজ কলি ভাজা বসিয়েছি। শীতকালে তো বাবা খাবার, শুধু খাও ভালো ভালো। পেঁয়াজ কলি ভাজা না ভাজা। একটু নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। পেঁয়াজ পাতাটা না একটু মিষ্টি হয়, তার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। ভাজাটা খেতে ভালো লাগবে। তো আমার রান্না বান্না কমপ্লিট। এই যে কই কফি কে কে খেতে ভালোবাসো চলে এসো। এটা কিন্তু শীতকালে খুব টেস্ট হয় খেতে। কই মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, আর জিরে ধনে দিয়ে, বাস সিম্পল। খুব টেস্ট হয় খেতে।
এটা ফুটলে নামিয়ে নিলে হয়ে যাবে, পুরো রান্না বান্না কমপ্লিট। এপাশে হয়েছে ভাত, একদম গরম গরম ধোয়া ভাত। তারপর করেছি পাতলা পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে মুসুর ডাল। এপাশে আছে এই যে পেঁয়াজ কলি ভাজা, আর হচ্ছে পালং শাক বেগুন দিয়ে। বাস বাস, আজকে রান্না কমপ্লিট। তো আমি চান টান করে একবারে তৈরি হয়ে মানে নিচে চলে এসেছি। এবার বেরিয়ে পড়বো। মেয়েও ফোন দিয়েছে, ও ওদিক থেকে বেরোবে আর আমরা ওদিক, আমরা বলতে আমি একাই যাব। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো আস্তে আস্তে, মেয়ের সঙ্গে দেখা হোক তারপর বলছি। আর এই দেখো এইটা অবস্থা আজকে। খাওয়া নেওয়া নেই, বাথরুমে নিয়ে গেছিলাম, সেখানে বাথরুমও কিচ্ছু করেনি, চলে এসছে রুমে মানে ঘরে এসে খাওয়া দাওয়া করেনি। খাওয়া দিলাম, কাছেই যায়নি, কিচ্ছু করার নেই বাবা। আর আজকে এইটা পরেছি মেয়ের ড্রেসটা জানো, এটা মানে গরম শীতকালেই পরা যায়, কেননা একদম পুরো ফুল স্লিভ। তো এর জন্য শীতকাল ছাড়া আর পরতে পারি না, তো এর জন্য ভাবলাম যে আজকে পরে নিই। আর এটা একটা শল সাইডে করে নিয়ে নিয়েছি, যদি আস্তে আস্তে দেরি হয় সন্ধে হয়ে যায় তাহলে তো ঠান্ডা লেগে যাবে। আর মেয়ে বড় হলে মার সুবিধা হয়, মেয়ের ড্রেস ফ্রেস মানে সব ড্রেসপাতি মা পরতে পারে। আর ছেলে বড় হলে ছেলের শার্ট প্যান্ট সব বাবা পরতে পারে। কেন বলছি এই কথা, আমার বিয়ায় মশাই বলবে জানো, ভালো ভালো শার্ট প্যান্ট মেয়ে ছেলে কিছু মানে পরে না, অনেকদিন রেখে দেয়, শ্বশুর মশাই পরে নেয়, এই অবস্থা। তো ছেলের জামাইটা শ্বশুর মশাই পরে নেয় আর মেয়ের ড্রেসগুলো আমি পরে নিই। তো ঠিক আছে চলো, বেশি বকবক করছি না, বেরিয়ে পড়ি। দেখো যতই তাড়াহুড়ো থাক তুমি যেতে পারবে না। এই দেখো জাম পুরো দাঁড়িয়ে আছে। তারাপুর, রাঙ্গের শাড়ি, তারপর পেটখোলা, এগুলো প্রচুর জাম থাকে। আর তারাপুর তো বিশেষ করে স্টেশনের জন্য ট্রেন এসছে বোধহয়, স্টেশনটা পেরিয়ে গেলে তারপরে আর জাম থাকবে না। ওই দেখো চলে যাচ্ছে, মেয়ে চলে এসছে। চলো চলো, কিছু বলবি? আবার দেখা বললাম না তোমাদের, মায়ের সাথে দেখা হতেই থাকে কিছু না কিছু রিজন। তো সেটাই, সকাল থেকে আমি ব্লগ করিনি, আমি মাকে বলছি তুমি ব্লগ করো। তো তাড়াহুড়ো করে তৈরি হয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের যে জানো তুমি এটা আমাদের গলিতে হ্যাঁ কাজ চলছে আর জলের পাইপ ফাটিয়ে দিচ্ছে। এখন মিউনিসিপ্যালিটি থেকে লোক এসে সকাল থেকে, কালকে থেকে জল নেই, করে স্নান করে যাওয়া আসবো, এরকম সমস্যা হচ্ছে। এখন লোক এসে ঠিক করছে। অন্ধকার আসছে, আমরা আমরা এসছি দেখো মানে কটার সময়, এখন সন্ধে হয়ে গেছে। কোথায় এসছি পরশুদিন আমার আসতে একটা কাজ ছিল, কাজটা তোমাদের এখন বলা যাচ্ছে না, যদি বলে ওই মানে কি বলবো, বলা যাবে তখন বলবো। হ্যাঁ যখন বলা যাবে তখন বলবো, তাই না? এমন কেন আহামরি কিছু স্পেশাল হ্যানা ত্যানা কিছু না, কিছু না, মানে পার্সোনাল কিছু রিজন একটা। হ্যাঁ তো এখন কি করছি, বাড়ি থেকে চল বাড়ি চলে যাই নাকি? না আমি ঘরে চলে যাই। না চল বাড়ি। না আমি অল্প সময়ের জন্য পূর্ণকে দেখা দিয়ে কষ্ট দিতে চাই না। ঠিক আছে, মা বাড়ি গিয়ে ব্লগ কন্টিনিউ করবে। আজকে আর আমি ব্লগ করছি না, কালকে আর আসবি এখন চলে যাবে। ভেবেছিলাম ব্লগটা কন্টিনিউ করবো না, তারপর হঠাৎ করে মনে পড়লো আমার ছেলের ডগ ফুড শেষ মানে ছেলের খাওয়ার শেষ। যে খাবারটা সাবস্টিটিউটের জন্য এনেছিল সেটা খাওয়ার পর কি বদল হচ্ছে না কি হচ্ছে, খালি বমি করছে। তো তার জন্য আমি বললাম না বাবা যেটা খায় সেটাই নেওয়াটাই দরকার। তো এখন যাচ্ছি। আর এই যে ডগ ফুডটা এটা রেয়ার, সব জায়গায় পাওয়া যায় না। ও আজকে ঠান্ডা পড়েছে, আমার খুব ভালো লাগছে, মাথায় বেশি ঠান্ডা, আরও ফিল হচ্ছে। আমার রাগ হচ্ছে। আই লাভ উইন্টার। তো এখন যাচ্ছি ডগ ফুড নিতে। ডগ ফুড নিয়ে মা বলছে কিছু খাবে, অ্যাকচুয়ালি আমিও দুপুরে লাঞ্চ করিনি, মাও দুপুরে লাঞ্চ করিনি, কিছু খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবো। ঠিক আছে, তো চলো যতটুকু পারি ব্লগ করবো, যদি ব্লগে না আসি তাহলে বাড়ি চলে গেছি। ঠিক আছে, আমার হেঁটে হেঁটে অনেকখানি যেতে হবে। আর খুব মাথায় ধরেছে, বললো যে একটু চা খেয়ে নিয়েছে, ঠান্ডায় এক জায়গায় বসেছিলে না। আমি সোয়েটার আনিনি, চাদর নিয়ে এসছে।
আর রাস্তাঘাটের কি জ্যাম, বাপরে বাপ, অনেকটা দূর যেতে হবে। আর এখান থেকে কিছু কিনে নিবি না, এখানে কিছু নেই, চা খেয়ে নিব। জানো একটা জিনিস, এত সময় থেকে আমি ভেবেছি এই যে টাইগার শপই তো, হ্যাঁ টাইগার শপের পিকচারটা দেখে বলছি, আমি আর ওইদিকে মুখ ফিরে তাকাচ্ছি না, ভাবছি কে রে ভাই তাকিয়ে দাঁড়িয়ে আছে, কখন থেকে দেখতে ভালো করে দেখলাম শালা এটা পোস্টার। তো শীতের বিকেলে গরম গরম চা মায়ের জন্যই খাচ্ছি, কিন্তু আমার চা খাওয়ার ইচ্ছে ছিল না। তুই দুপুরবেলা কিছু ভাত না খেয়ে চা খাচ্ছ, অ্যাসিডিটি হবে না? না না, চায়ের অ্যাসিডিটি অমৃত। খাও। চার কি নিয়েছো? ভালো আছে না? তুমি খাও। বাড়ি গিয়ে ব্লগ আপলোড করবো, অনেকটা টাইম হয়ে যাচ্ছে ব্লগ আপলোড করতে। এডিট করে রেখেছি, শুধু একটু ভয়েস ওভার দেওয়ার আছে কয়েকটা জায়গা, তারপর ব্লগটা আপলোড করবো। আর আমার শ্বশুর বাড়ির ওয়াইফাই কানেকশন একটু ভালো, তো তাড়াতাড়ি ভিডিওটা আপলোড হয়ে যায়। বাবার বাড়ির কানেকশনটা ভালো না, তো তার জন্য টাইম লাগে। ওদেরটা স্লো, আমাদেরটা ফাস্ট। তোমরাই দেখো, পড়ে যাবে কি, তা তোমরাই দেখো। আরাম পেয়েছো? না দেখো বুনোর খাবারের যেন কত জায়গায় ঘুরছি, খাবারটা পাচ্ছি না গো, কত দোকানে খুঁজলাম, ওখানে গেছে ও। ফাইনালি ডগ ফুড পেয়েছি, তাও 4 কেজি প্যাকেটে, যেই 1 কেজি 200 গ্রামটা কিনি সেটা পাইনি। যাই হোক, ডগ ফুড নিয়ে মা বাড়ি চলে গেছে। ঘরে গিয়ে দেখে ঘর ভর্তি গেস্ট, তো গেস্টকে অ্যাটেন্ড করতে করতে মা ব্যস্ত হয়ে গেছে, আর বাড়ি এসে আমিও টায়ার্ড হয়ে গেছি। তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করার মতো কিছু ছিল না, তো আজকের ব্লগটা এতটুকুই রইলো। এটাও খারাপ করে নিয়েছে। যাই হোক, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইলো, কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।